একেবারে মনে করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে এলাম আজকে সকালে আবার একটি নতুন ব্লগ। তো সকালে উঠে আজকে অনেক দেরি করে উঠেছি, তাই আমরা খিচুড়ি রান্না করব ভেবেছি, কারণ সকালে একটু রুটি বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আলু নিলাম। আর এই তো আলু কেটে ফেলেছি তাড়াতাড়ি, কারণ খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। খিচুড়িতে আরও অন্য সবজি দিয়ে এবার আজকে দেওয়া হলো না। এদিকে আবার দুপুরের খাবারের জন্য লাউ ডাল কেটে ফেললাম। তো কাটতে কাটতে আবার আয়াসকে দেখলাম, এখানে দেখছি আয়াস একা একা পড়ছে, আসলে পড়ে না, সেই বারবার সার্কেল করে খাতা, সার্কেল করতে করতে যখন খাতাটা শেষ হয়ে যাবে সে তখন ফেলে দেয় খাতাটা। তো অনেকে বলেছে যে সেভাবেই শিখবে, অনেকে বলতে গেলে আমার মা বোন বলছে যে এভাবেই সে শিখবে, তো চিন্তা কোনো বিষয় না। তো আমি ভাবতেছি সকালে তো সময় পাই না, তাই সে এভাবেই লেখুক, পরে কোনো সময় বুঝবে। তো এখন তার মতোই করে সে করে। এই তো সকালের নাস্তা হয়ে গেল, খিচুড়ি, ডিম ভাজা, সালাড। আলু ভর্তা করতে চেয়েছিলাম কিন্তু বাসায় শুকনো মরিচ ছিল না। আর এই আচারটা আমার বিল্ডিংয়ের একটা আপু দিয়েছে। এই তো কালকে রাতে আয়েশের বাবা মুরগি নিয়ে এসেছিলো আর তরমুজ, তো সে তার বাবা একটু ভিডিও করে নিয়ে এসেছিলো। তো ভিডিও করে আনার কারণ হচ্ছে গিয়ে তার বাবা সচরাচর তরমুজ যখন আনে তাকে অনেক সাদা তরমুজ দেয়, কেটে নিয়ে আসে না। তো এবারকার কেটে নিয়ে এসেছে, তো মাশাআল্লাহ তরমুজটা ভালো ছিল, অনেক মজা ছিল, খেয়ে মজা পেয়েছি। তো দুপুর 11:30, তাই ভাবলাম একটু তরমুজ কেটে দেই, তাই খাচ্ছি আমরা একটু বসে। তো তরমুজটা লাল, যেমন মিষ্টি খুব বেশি না, বাট খুব কমও না, আছে ভালো মোটামুটি। তো নিচে গিয়েছিলাম আয়েশের জন্য মামা আনতে, তো গাছে একটা ফুল দেখলাম, সেই ফুলটা নিয়ে আসলাম। তো আমার হাতে গাছটা ভালো থাকবে না, তারপর নিয়ে এসেছি। এই তো রাতের বেলা আজকে আয়েশের আব্বু এসেছে, তো আমাকে বললো তুমি চুপ থাকো, আমি দেখি। আয়েশ আমাকে হঠাৎ করে দেখে আসলে কি করে। এই আয়েশের বাবা চুপচাপ যাচ্ছে, গিয়ে তার আয়েশ তো সেদিকে তার লেখা নিয়ে খুব মনোযোগী। সে হঠাৎ করে তার বাবাকে দেখে অনেক হ্যাপি। সচরাচর তার বাবা অফিস থেকে এলে সে গেট খোলে, বাট আজকে খোলেনি। তো সবাই ভালো থাকবেন, সচরাচর সবাই মাশাআল্লাহ লিখবেন এবং সবাই দোয়া করবেন। অনেক অনেক দোয়া করবেন যেন আয় সুস্থ থাকে এবং আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খুব ব্যস্ত, কাটা দিব।